তো আজকে ম্যাচ জেতার পরে রাফি ভাই আমাদেরকে বলল যে সে আমাদেরকে ট্রিট দিবে, তাই আমরা সবাই চলে গিয়েছিলাম সিনেমন রেস্টুরেন্টে, যেটি পুলিশ লাইন মসজিদের ঠিক পাশেই অবস্থিত। সিঁড়ি দিয়ে ওঠার পরে হাতের বাম সাইডে এই রেস্টুরেন্ট অবস্থিত। তো আমি ভিতরে ঢুকেই দেখি আসলে সবাই আমার জন্য অপেক্ষা করতেছিল। তো আমি ভিতরে ঢুকে দেখছিলাম যে আসলে তারা কিভাবে রেস্টুরেন্টে ডেকোরেট করছে। রেস্টুরেন্টের ডেকোরেশনটা মাশাআল্লাহ খুব সুন্দরই ছিল। আয়তনের দিক থেকে রেস্টুরেন্ট অনেক বড় ছিল। তো ভিতরে ঢুকে আমরা সবাই সবার মতো গল্প করতেছিলাম। তারপরে আমরা অর্ডার করে দেই একটা সেট মেনু। অর্ডার করার পরে ঠিক 30 মিনিটের ভিতরেই আমাদের খাবার সার্ভ করা হয়। আশিক ভাই তার বাচ্চাকে খাইয়ে দিচ্ছিল। তার বাচ্চাটি আসলেই অনেক কিউট, কি সুন্দর করে খাচ্ছিল দেখুন। তাকানোর স্টাইলটা অনেক সুন্দর। জসিম ভাইয়ের ক্ষুধা লাগার কারণে সবার আগেই কিন্তু জসিম ভাই খাওয়াটা শুরু করে। সবার স্মাইলি ফেস দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। এই মানুষগুলোকে আসলে একটা সময় চিনতামও না, তো ক্রিকেটের মাধ্যমেই আসলে তাদের সাথে পরিচয়। তো ক্রিকেটের মাধ্যমে আসলে তাদের সাথে বন্ডিংটা এখনো অনেক শক্তিশালী হয়ে গেছে। ক্রিকেটে আসলে হার জিত এটা কোনো বিষয় না। ক্রিকেট খেলতে পারলে আসলে দিন শেষে আমরা একটা মানসিক শান্তি পাই, তাই আমরা সবাই ক্রিকেট খেলি। যতদিন সুস্থ স্বাভাবিক থাকবো ততদিন ইনশাল্লাহ ক্রিকেট খেলবো। তো এবার আসি খাবারের প্রসঙ্গে। তো খাবারের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন, ডিম পোস্ট এবং সবজি। প্রথমেই আমি সবজি দিয়ে ফ্রাইড রাইসটা ট্রাই করি। তো ফ্রাইড রাইসটা আমার কাছে অ্যাজ ইউজুয়াল সব রেস্টুরেন্টে যেমনটা লাগে সেরকমটাই লাগছে, আর সবজিটা আমার কাছে ভালোই লাগছে। এখানের পরিবেশটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো তারপরে আমি ট্রাই করি তাদের চিকেনটা আসলে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। নর্মালি আমরা যে চিকেনটা খাই আসলে তার থেকে এটা অনেক বেশি ডিফারেন্ট ছিল এবং অনেক বেশি মজা লাগতেছিল। আসলে আমি বসা অবস্থায় খেয়াল করতেছিলাম আসলে ফ্যামিলি সহ যে কাস্টমার গুলো আছে তারা আসলে বেশি আসতেছিল এই রেস্টুরেন্টে। আপনারা ফ্যামিলি সহ এই রেস্টুরেন্টে আসতে পারেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। পুলিশ লাইন গেটের ঠিক অপোজিটে এই রেস্টুরেন্টটি অবস্থিত। পরিশেষে টিমের সিনিয়রদেরকে আমি ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য। অতটা তারকাখচিত প্লেয়ার টিম আমাদের না, কিন্তু আমাদের আসলে যা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ এফোর্ট। আমরা সবাই প্রত্যেকে আসলে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। আমাদের ক্যাচগুলো খুব সুন্দর হয়েছে। ম্যাচে ফিল্ডিংয়ে সবাই ছিল, ব্যাট নিচে নন স্ট্রাইকে যখন ছিলাম রোকনের আমি একটা কথা বলেছিলাম, রোকন আমি আউট হই তুমি 3টা 6 মারবা। তখন আসলে 12 বলে আমাদের 18 রান লাগতো। আসলে এইটা খুব এনজয়েবল ছিল। আমি রান আউট হয়ে যাই কিন্তু রোকন আসলে দলটা জিতিয়ে আনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সবাই আনন্দিত কারণ আমরা আজকে বেলেস পার্কে যে ম্যাচটা উইন হয়েছি। তো আজকে আমি যদি বলতে চাই তাইলে আমাদের যে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সাইড, তিনোটা সাইড নিয়ে মানে কোনো কথা নাই। জিশান ভাই ঠিক আছে হেরে দেওয়া লাগে, কারণ সে পার্ট টাইম বল হিসেবে যে সবসময় করে যে আজকে বল করছে ভাই, এইটা আমার মনে লাগছে সত্যি কথা। না, এজ এ বোলিং হিসেবে ভালো করছে, কিন্তু অলরাউন্ডিং হ্যাঁ রকম ভাই তো অবশ্যই বোলিং হিসেবে